আর ওখানে মানে ডুয়ার্সে তো এরকম টাইপের পায় না পরিবেশটা। আর দ্বিতীয় এত রাতে আমরা ওখানে বেরোতেই পারি না বাড়ি থেকে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। তোমরা অন্যরকম। আর এখানে সেই সময়টা কীরকম চলছে। আর এটা কিন্তু একদমই বাড়ির সামনেই, বাড়ি থেকে 5 মিনিটও না। আর অনেকটা রাত করেই আমরা কিন্তু বাড়িতে ফিরেছি। ও কিন্তু ভীষণই মজা পেয়েছে। আর বাড়িতেও থেকে থেকে না একটা একঘেয়েমি মতো হয়ে গেছে। তো এখানে এলে ও আর কিছুতেই যেতে চায় না, কারণ ও এইরকম একটা পরিবেশে না মানে হই হুল্লোড় করে কাটাতেও খুব ভালোবাসে। তো সেই জন্য এলে পরে ও যখন যায় ও কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। 2-3টে দিন খুবই একদম চুপচাপ থাকে পুরো। আর আসার পর থেকে ও কিন্তু একদমই শরীর একদিনও ভালো ছিল না। এই সপ্তাহে একটুখানি শরীর ভালো হয়েছে, তাও মঙ্গলবার অবধি কিন্তু খুবই শরীর খারাপ ছিল ওর। একদম মানে এত পরিমাণে ওর পটির প্রবলেম হচ্ছিল যে ও বিছানা থেকে নিচে নামার মতো অবস্থা ছিল না, খুবই শরীর খারাপ হয়ে গেছিলো। মানে রবিবার দিন ছিল আমার শ্বশুরের বাৎসরিক কাজ, তো সেটা আমি ঠিকমতো মানে সেখানে থাকতেও পারিনি। ওর এত শরীর খারাপ ছিল, ওখানে ডাক্তারের কাছে আমাকে দৌড়তে হয়েছে, তাও কমেনি। ডাক্তার দেখানোর পরেও আবার মঙ্গলবারও আমাকে নিয়ে যেতে হয়েছে, কারণ এত পরিমাণে ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে যাই হোক এখন শরীরটা একটু ঠিক আছে। তাই জন্য আমি বলে মা ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, চলো ওখানে খেলা হচ্ছে যাই। আমি বললাম চ। তো তারপরে এসে কিন্তু ভীষণ মজা পেয়েছে, খুব আনন্দ করেছে। তো খেলতে চাইছিল না, কিন্তু সবাই যখন ঘোরা শুরু করেছে তখন বেখেয়ালে ওদের সাথে কিন্তু ওদের দলের যোগদান করেছে, জানো তো। আর তারপরেও খুব মজা পেয়েই খেলছিল, খুব আনন্দের সঙ্গেই খেলছিল। কিন্তু দেখতে পাবে ভিডিওর মধ্যেই এক জায়গায় ও ঘাবড়ে কি গোল করে এসে না বসে ও কিন্তু মাঝখান দিয়ে ঢুকে গিয়ে চেয়ারে বসে পড়েছিল। তো সেই কারণে ওর খেলাটা ওখানে স্টপ হয়ে গেছিলো। আর ও খুব কাঁদছিল তখন আমাকে জড়িয়ে ধরে। সেই ভিডিওটা আর আমি করিনি। আর তখন ওকে অনেকবার বোঝালাম যে পরীক্ষায় তো পাস ফেল থাকেই, তার জন্য দুঃখ পেতে নেই। কেউ জিতবে কেউ হারবে, এটাই তো নিয়ম। এর জন্য দুঃখ পেতে নেই। তুমি তো খেলেছো, এটাই সব থেকে বড় কথা। জিততে পারোনি তাতে কী হয়েছে। কিছুতেই বোঝাতে পারি না। লাস্টে বললাম চল বাড়ি চ, আর খেলতে হবে না, বাড়ি চ। তো বলছে না আর একটা খেলা আছে, সেই খেলাটা আমি খেলবো আর সেখান থেকে আমি প্রাইজ নিয়েই বাড়ি যাব। তো সেই খেলাটা একদম শেষে আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। তোমরা আস্তে আস্তে দেখতে পাবে সবটাই। তো ওই খেলাটাতে কিন্তু ও কি জিতলো না হারলো সেটাও সেই খেলার শেষেই আমি তোমাদেরকে জানাবো।
সেটা শেষ হলে শেষে কিন্তু আছে মেয়েদেরটাও। তো তোমরা পুরোটা একটু কষ্ট করে দেখে নাও। আর আশা করি আজকের ভিডিওটা
সুমন ঠিকাদার, দুজন বাচ্চা দেখো কত খুশি, এরা পার্টিসিপেট। টুয়া চক্রবর্তী থাকলে তুমি ওয়েসি সরকারের পুরস্কারটি নিয়ে নাও। টুয়া চক্রবর্তী নেই, আচ্ছা জাহ্নবীর হাতেই তুলে দিই। মানিক দাস নেই, মানিক দাস হাড়িভাঙা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল। মানিক দাস একটু মঞ্চের সামনে আসবে। মানিক দাস দত্ত নেই। মিউজিক্যাল বল গার্লস প্রথম স্থান অধিকার করেছে। শিখা দত্ত পুজো কমিটির অন্যতম সদস্যা, মানে এখনো বিবাহিত হয়নি। দাঁড়াও, আমাদের রিঙ্কি পুজো কমিটির অন্যতম সদস্যা, ও পুরস্কার তুলে দেবে আমাদের শিখা দত্ত দুর্গাপুজো কমিটির অন্যতম সদস্যার হাতে। জোর করে হাততালিও। কি হলো? মিউজিক্যাল বল দ্বিতীয় স্থান অধিকার করেছে আরাধ্যা মুখার্জি দ্বিতীয় স্থান অধিকার করেছে। আরাধ্যা আমাদের দুর্গাপূজা কমিটির অন্যতম সদস্যা শিখা দত্ত মহাশয়। জোর করে হাততালিও। এতটুকু বাচ্চা যে মিউজিক্যাল বলে অনেক কেউ পার্টিসিপেট করেছিল, তাদের মধ্যেও দ্বিতীয় স্থান অধিকার করেছে।